নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ছোটরা আমার ভালোবাসা নিও আর বড়রা আমার প্রণাম নিও। নতুন বছরের নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আর এই যে আমার এই বোগনভিলিয়া গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে না? আর একটা গাছেই দু রকমের ফুল ফুটেছে। আমি আমার ভিডিওতে একটা জায়গায় হাইলাইট করে দিয়েছি। একটা দেখবে বড় পাপড়ির একটা বোগনভিলিয়া, আর একটা হচ্ছে কুচো কুচো থোকা থোকা রানী কালারের ফুল ফুটেছে। তো দু রকমের ভ্যারাইটি রয়েছে এই গাছটাতে। আর এই যে আমার চন্দ্রমল্লিকা গাছে কি ভরে ভরে ফুল এসছে। এই চন্দ্রমল্লিকা গাছটা বেশ 4-5 বছরের পুরনো। ছোট্ট একটা ডাল শুধুমাত্র বেঁচে ছিল। বড় একটা চন্দ্রমল্লিকা গাছ ছিল, সেটারই একটা ছোট্ট ডাল বেঁচে ছিল, বাকি সবই মরে গেছিল। সেই ছোট্ট ডালের মাথাটা কেটে দিয়েছিলাম প্রথম শীতেই। তারপরে এই যে মাথা ভাঙতে ভাঙতে আজকে ছোট্ট একটা একদম কচি একটা ডাল ছিল, সেই ডালটা এখন দেখো কি সুন্দর একদম ভরে গেছে ফুলে। কি দারুণ লাগছে না দেখতে? থোকা থোকা ফুল হয়েছে। আমার তো বেশ দারুণ লাগে চন্দ্রমল্লিকা। শীতে কার না পছন্দ বলো রং বেরঙের চন্দ্রমল্লিকা? আমার চন্দ্রমল্লিকা গাছ প্রত্যেক বছরই মরে যায়, কিন্তু এই যে একটা ডাল আমি বাঁচাতে পেরেছি বেশ 4-5 বছর ধরে। এই গাছটাতেই বারবার করে ফুল নিচ্ছি। আর এই যে টাইম ফুলগুলো, সঙ্গে এই যে তরুলতা, আমার বাড়িতে টাইম ফুল আর তরুলতা চারিদিকে প্রচুর ফুল দিয়েছে। এখন শীতকালে খুব একটা ফুল নেই, যদিও ফুল থাকার কথা শীতকালে বেশি। কি বলতো, আমি গাঁদা ফুল গাছ লাগিয়েছি, কিন্তু গাঁদা ফুল গাছগুলোতে আমি এখন ফুল নিইনি, ওর কড়ি প্রচুর কেটে দিয়েছি। কারণ কি, আমি শীতের একদম লাস্টের দিকে ফুল নেব, সেজন্য ওর কড়ি আমি কেটে দিয়েছি। আর এই যে এই গাছটাতে না পোকা লেগে গেছে, না হলে না আরো বেশি বেশি ফুল হতো। এই গাছটাতে না মিলিবাগ লাগার জন্য গাছটা বেশ ক্ষতিগ্রস্ত হয়, না হলে তো আরো বেশি বেশি ফুল হতো। সাদা সাদা চাপ চাপ একদম মিলিবাগের জন্য আমার বেশ গাঁদা ফুল গাছেরও প্রচুর ক্ষতি হয়েছে, তাছাড়া জবা গাছেরও প্রচুর ক্ষতি হয়েছে। এইগুলোকে কিছুভাবেই না আটকানো যায় না। তাছাড়াও আমি বেশ বাড়িতে কসমস লাগিয়েছি কিছু, তারও আমি ফুল এখনো নিইনি। কড়ি চলে এসে দেখো গাঁদা ফুলগুলোতে। আমার ছোট ছোট গাঁদা ফুল গাছ ছিল, একটা মাত্র ডাল, সেগুলো আজকে ভর্তি হয়ে গেছে একদম ফুলে। আর এই যে একটা ছোট্ট লেবু গাছ, জানি না দেখতে পাচ্ছ কি না, এই যে লেবু গাছের ছোট্ট একদম ডাল রয়েছে, কিন্তু তাতে একদম ভরে ভরে থোকা থোকা ফুল এসছে। জানি না কটা ফুল শেষ পর্যন্ত থাকবে বা কটা লেবু ধরবে, কিন্তু প্রচুর ফুল এসছে। গাছটাকে যদি যত্ন করতাম না সারা বছর, তাহলে হয়তো প্রচুর লেবু পেতাম। এটা কিন্তু কাগজি লেবু গাছ, আর সারা বছর লেবু হবে তেমন গাছই কিনে এনেছিলাম। আর গাছের ভ্যারাইটিটা খুবই ভালো, সারা বছরই মোটামুটি ফুল দেয়। আর শীতকালে এই সময় দেখো গাছ ভর্তি হয়ে ছোট ছোট সাদা সাদা ফুল দিয়েছে, প্রচুর লেবুও ধরেছে। তারপরে একটু রেডি হয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। আমার দিদি যেহেতু গুজরাটে থাকে, তোমরা সবাই জানো, তো দিদির কিছু টুকটাক জিনিস লাগবে। তো সেই জিনিসগুলো লাগবে, তাই জন্য আমরা ডিটিডিসি করে দিদিকে সেগুলো পাঠিয়ে দেব। তো সেই জন্যই আমরা এসেছিলাম এই দোকানটায়। এখানে ডিটিডিসি করা হয়, মানে দূরে দূরে জিনিসপত্র এখান থেকে যায়। তো আমরা জিনিসপত্র সব দিয়ে দিয়েছি, কাকু এবার তার প্যাকিং করছে। এটাকে ভালোভাবে না প্যাক করলে ভেতরের জিনিসপত্র পুরো ভেঙে যাবে, তো সেজন্যই ভালোভাবে প্যাক করা হয়েছে। তারপরে এই যে ওজন করা হচ্ছে। আমরা যে জিনিসপত্র পাঠাবো সেই জিনিসপত্র টোটাল ওজন কত হয়েছে, তার দৈর্ঘ্য প্রস্থ কতটা, সেটা পুরো হিসাব নিকাশ করার পরে প্রতি কেজি অনুসারে একটা টাকা ধরা আছে। মানে আপনি বিভিন্ন কিছুতে পাঠাতে পারেন, বাই প্লেনেও পাঠাতে পারেন, বাই ট্রেন, বাই রোড, বিভিন্ন ভাবে পাঠাতে পারেন। তাছাড়াও আপনি ট্র্যাকনেও পাঠাতে পারেন। দেখুন এখানে কাকুটা মেজার করছে, তো সেই হিসাবে টাকা নেওয়া হবে। আপনারা যেভাবে পাঠাবেন সেই অনুযায়ী খরচটা পড়ে। আপনারা যদি প্লেনে পাঠান তার দাম অনেকটাই বেশি পড়ে। আমরা পাঠিয়েছিলাম ট্র্যাকনে, 140 টাকা প্রতি কেজিতে পড়েছিল। আমাদের ওখানে কাজ মিটে গেলে আমরা বেরিয়েছিলাম বাজারে টুকটাক একটু দরকার আছে সেগুলো মেটাতে। তারপরে আমরা একটা জুতোর দোকানে এসেছিলাম, মা ঘরে পরার জন্য একটা জুতো নিল। তারপরে আমরা এসেছিলাম এই যে বাজারের মধ্যে, বাজারের ফল মার্কেটে এসেছিলাম। এখান থেকে আমরা কমলা লেবু আর কিছুটা আপেল নিয়েছিলাম। তারপরে আমরা একটু সবজি বাজারে এসেছিলাম, টুকটাক কিছু ঘরে সবজি লাগবে সেজন্য। মা কিছুটা আমলকি আর কিছুটা হলুদ নিয়েছিল প্রথমে। কারণ কি, এই আমলকি, হলুদ আর সঙ্গে বাড়িতে নিম পাতা আছে, ওগুলোকে বেটে মা রোদে শুকিয়ে বড়ি করে রাখবে। আমলকি, কাঁচা হলুদ আর নিম পাতা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, সেজন্য মা এগুলোর বড়ি করে রাখবে। তারপরে সবজি বাজারে আরো কিছু সবজি বাজার করার পরে আমরা চলে এসেছিলাম ব্লাউজের দোকানে।
মায়ের আর দিদিভাইয়ের বেশ কিছু ব্লাউজ করতে দেওয়ার ছিল, তো সেগুলোর জন্যই মা এসেছিল। আমরা বরাবরই এই দোকান থেকেই ব্লাউজ বানিয়ে থাকি। তো তারপরেই বাড়ি এসেছিলাম। বাড়ি এসে তাড়াতাড়ি করে স্নান টান করে এই যে পুজো দিয়েছি। পুজোতে আজকে প্রসাদে আমি শসা দিয়েছি আর 2 রকমের লেবু, কমলা লেবু আর মৌসুমী লেবু দিয়েছি। আপেলটা আর দিইনি। কমলা লেবু আর মৌসুমী লেবুটা এতটা মিষ্টি কি বলবো। তারপরে প্রসাদ নামানোর পর খেতে বসে গেছি। এই যে আজকে মা অনেক কিছু রান্না করেছে। তার মধ্যে 2 রকম সেদ্ধ রয়েছে, ডাল রয়েছে। মা আজকে কাঁচা টমেটোর একটা সেদ্ধ করেছে, সঙ্গে আবার বেগুনের একটা সেদ্ধ রয়েছে, তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা, ডাল আর চুনো মাছের একটা চচ্চড়ি। উফ, কি অসাধারণ যে খেতে লেগেছে কি বলবো। মা পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে পুঁটি মাছের যে চচ্চড়ি করে না, উফ অসাধারণ খেতে লাগে। আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। সেদিনকে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। পরের দিন সকাল সকাল একটা পার্সেল এসেছিল। এই যে একটা ভেপার মেশিন অর্ডার করা হয়েছিল, সে ভেপার মেশিনটা চলে এসছে। 2020-তে যখন থেকে করোনা হয়েছে তবের থেকে আমরা ভাবছি কিনবো কিনবো কিনবো, কিন্তু কখনো আর কেনা হয়ে ওঠেনি। আজ প্রায় করোনা হয়ে গেছে, 5 বছর প্রায় কমপ্লিট হয়ে গেছে, তারপরে গিয়ে একটা ভেপার মেশিন অর্ডার করেছি আমরা। মানে সেই করোনাকাল কবে কেটে গেছে। তো যাই হোক, আমরা প্রায়ই ভাবি যে এটা বা ওটা অর্ডার করবো, কিন্তু সেটা আর সেই উইশ লিস্টেই পড়া থাকে, সে অর্ডার করে আর হয়ে ওঠে না দরকারি জিনিসগুলো। তো শেষ পর্যন্ত মা একটা অর্ডার করেই ফেলেছে ভেপার মেশিন। এটা মাথা যন্ত্রণা হোক বা সর্দি কাশি হোক, বেশ ভালো কাজ করে। এই ভেপারটা নিলে অনেক সময় মাথা যন্ত্রণা থেকেও রিলিফ পাওয়া যায়। তাছাড়া রোজকার জীবনে স্কিনকে সুন্দর করতে এটা বেশ কার্যকরী। সেদিনকে দুপুরবেলা মা মাংস করেছিল, সঙ্গে ছিল স্যালাড, আর ওইদিকে একটা চচ্চড়ি দেখছেন, ওটা হচ্ছে কুচো মাছ দিয়ে বাঁধাকপির যে ডাঁটিগুলো হয় না, সেগুলোর চচ্চড়ি। তো মাংসটা মা অপূর্ব করেছিল, চিকেনটা যা টেস্ট হয়েছিল না, দারুণ। মা ধীরে ধীরে খুব কম আঁচে এই চিকেনটা রান্না করেছিল, বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে। অপূর্ব খেতে হয়েছিল কি বলবো। আমি কিন্তু আজকে 2 দিনের ব্লগ একসঙ্গে দিচ্ছি, কারণ কি আমার সেকেন্ড দিনের তেমন বেশি কিছু ক্লিপস নেই, সেই জন্য আমি প্রথম দিনের সঙ্গে সেকেন্ড দিনটাও একসঙ্গে দিচ্ছি। আজকে মাংস হয়েছে দেখে প্রথমেই ভাতটা মাংস দিয়ে মেখেছি আজকে। আর যে মাছের চচ্চড়িটা, ওটা আজকে সাইড ডিশের মধ্যে পড়ে গেছে। তো এটা হচ্ছে রাতের খাবার। রাতের বেলা মা বিভিন্ন রকম ভেজিটেবিল দিয়ে একটা পরোটা করেছিল, সঙ্গে ছিল একটুখানি মাংস, আর ওই যে কাপে, ওটা কিন্তু দুধ নয়, ওটা কিন্তু টক দই। তো এই দিয়ে আজকে রাতের খাবারটা শেষ করলাম। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।